এই দেশের রূপে বাচ্চা থাকতে গিন্না 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 জন্মাইব। আমার ঠ্যাংটা, ও মা, প্রচুর ব্যথা করতেছে, সারা রাত ঘুমাইতে পারি নাই ভাই। আমি এই বিচার কার কাছে দেবো? এখানে ওরা মারামারি লাগছে, তো ওরা এখানে গুলি গিয়া করতেছে। তো আমি দোকানের ভিতরে দেখেছি, তো দোকানের ভিতরে মেরে দিছে। ওকে হাফেজ বানাবো, অনেক কষ্ট করে ফরাইছি এতদিন। এখন এটা কি ফরাইতে পারবো? সুস্থ কখন হবে? আমাদের টাকা নাই, সুস্থ করতাম। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাবেন। সেই স্বপ্ন নিয়েই আনোয়ারার একটি হিফজখানায় ভর্তি করা হয়েছিল ফাহিমকে। 13 পারা হিফজ শেষ করে শহরে বাবা মাকে দেখতে এসেছিল সে, কিন্তু নির্মম বাস্তবতায় সেই সফরে কাল হয়ে দাঁড়ায়। গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে 12 বছরের ফাহিম। কবে সুস্থ হয়ে উঠবে তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। মানে আমার বাসায় মায়ের বাসায় গেছে, ওখান থেকে আসি, ও বলে দোকান থেকে কি জানি কিনতেছে, এরকম মাঝে দূর হয়ে গেছে। তো আর জানা না, ও বিয়ে ছিল, মাইসা ধরাধরি করে কুলুগুড়ি পাথারে হোলা করে এখানে আনছে। সিটে গুলি কতগুলো গুলি লাগছে, আমি তো অনেকটা তো গুলি হচ্ছে, আমি তো দেখিনি ওটা। আমরা আছি একটা বাজে সিরিজটা, তো আমি কিছু এখানে দেখতেছি না, কারণ আমার তো এখন সিরিজও চলতেছে না। কি করবো আমি নিজেও জানি না। আমরা শুনি ও মা বাবা নাই, আমি আমার স্বামী আসে, আমরা দস্তক দিয়ে গার্জিয়ান ভাবি, মানে গার্জিয়ানের নাম দিয়া দস্তক দিয়ে চিকিৎসা করতেছি। আমরা তো টাকা দিয়া, ওরা টাকা এখন আজকে হাওয়া মানে খাদ্য টাকাও নাই, এইরকম আর্থিক অবস্থা খারাপ। এপ্রিলের 4 তারিখ শনিবার রাতে নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের সংঘর্ষে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ফাহিম সহ অন্তত 4 জন আহত হন। ফাহিমের বাবা একজন রিকশা চালক, কষ্ট করে সংসার চালান তিনি। ছেলের চিকিৎসা খরচ কিভাবে চালাবেন তা নিয়ে এখন দুশ্চিন্তায় পুরো পরিবার। এখন তো এরকম পরিস্থিতি, আমার কাছে টাকা ঢোকা নাই, এখনো চিকিৎসা করতে পারিনি। কালকে রাত্রে এক্সরে করা দিছে, এক্সরে করার ভিত্তিতে এখন এক্সরের ভিতর আপনারা দেখছেন কি পরিমাণ গুলি ঢুকছে। একে নিয়ে তো অনেক স্বপ্ন, একে মাদ্রাসা পড়ায়, এক কোরআন হাফিজি পড়ায়। এখন তো আমার ছেলের অবস্থা খারাপ। একই ঘটনায় আহত হয়েছেন হাসান নামের আরেক পথচারী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসান জানান, কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। আমি খাতুনগঞ্জ কাজ করি, খাতুনগঞ্জের থেকে বাসায় আসার সময় অনেক মানুষ দৌড়দৌড়ি করে কমিশনের রাস্তা আছে, আমাদের কমিশনের রাস্তা দিয়ে দৌড়ে চলে যেতেছে। তো আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, কয় চা খাবি, চাকার দোকানে ঢুক। এটা বললে ওই ছোট বাচ্চাটা, আমি আমার বড় ভাই দোকানটা ঢুকতে পারছি না ভাই, চাইয়া স্যার ঠুস ঠুস, ও বা ও মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোর্শেদ খান গ্রুপ ও আব্দুল সুবহান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শর্ট গান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। আপনার সাথে কথা বলতেছি ভাই, আমার প্রচুর কষ্ট হইতেছে ভাই, ঠ্যাংটা পুরা ব্যথায় ঘুমাইতে পারি না ভাই। এ ঘটনায় মোহাম্মদ হাসান, জসিম, ইসমাইল মিয়া ও শিশু ফাহিম গুরুতর আহত হন। তাদের মধ্যে 2 জন ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানা গেছে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।